এখন কিন্তু আমের সময়, তো মানে কিন্তু খুব সহজে আম পাওয়া যাবে, পাকা আম। যদি একদম ভালো পাকা আম পাও তাহলে এরকম একটা রেসিপি কিন্তু সহজে তৈরি করতে পারবো। ডিম বা অন্যান্য যা জিনিসপত্র কিছুই আমি ব্যবহার করিনি, শুধুমাত্র ওই পাকা আম দিয়ে সহজে এই কেকটা তৈরি করে দেখাইছি। আর দেখো তো কতটা স্পঞ্জি হয়েছে, আর নরমও হয়েছে, দেখতে দারুণ হয়েছে। তো আশা করি তোমার ভালো লাগবে। ভিডিওটা প্রথম না শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবো, নইলে কিন্তু কেকটা অতটা ভালোও হবে না। তো কিছু টিপস আমি এখানটা দিচ্ছি, তো মানে শুনলে কিন্তু তোমার ভালো করে একটা কেক তৈরি করে নিতে পারবো। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। আর হ্যাঁ, যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দেবো, নতুন যদি কেউ হয়ে থাকো মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো কী করছি, আজকের যে কেকটা তৈরি করব, ওই কেকটা তৈরি করার জন্য একটা কেক টিন লিছি, একটা নয় এখানটায় দুটো লিছি। তো কেকটা যাতে নেই পুড়িয়ায় সেজন্য দুটো লিছি। তো লিয়া কী করছি, একটু তেল বুলে দিয়া একটু ময়দা ছড়িয়ে দিই এরকম করে। তাহলে কী হবে বলো দেখি, কেকটা কিন্তু সহজে তো বার করে নিতে পারবো। তো এটা কিন্তু বাজারে খুব সহজে পাওয়া যাবো তো কিনতে গেলে। তো এরকম করে এটা রাখে দিছি। তারপর চলো দেখি কি করতে হবে, কই দেই। আম লিছি, পাকা আম আমি মাঝারি মাপে দুটা পাকা আম লিয়া ওটাকে ভালো করে এরকম করে কাটে লিছি সাইজ করে। তারপর ওই যে কাপটা দেখারও, কাপের হাফ কাপ চিনি দিছি। আমটা যেহেতু মিষ্টি থাকে সেই জন্য চিনিটা আমি কম করে দিছি। তো দিয়া একটা ভালো করে পেস্ট তৈরি করে লিছি। তো এতে একটু লবণ দিবা ছিল, ওটা আমি দেখাইনি, এতে একটু লবণ দিবা ছিল। ভালো লাগবে লবণটা দেবো, দেখবো খেতে ভালো লাগবে। তো 3 চামচের মতো তেল দিছি। তেলটা দিলে কেকটা বেশ নরমও হবে। তো রিফাইন্ড অয়েলটা দেবো, যে তেলে কোনো স্বাদ নেই, আলাদা গন্ধ নেই, সেই তেলটাই মোট দেবো। দিয়া সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দেবো ময়দা। তো প্রথমে আমি 1 কাপের মতো ময়দাটাকে দিয়ে মিশিয়ে নিই। তো একসঙ্গে অনেকটা দিয়ে দিলে তখন কী হবে, গুডলি পাকিতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিই। তো মোটামুটি এরকম করে আমি 1.5 কাপের মতো ময়দাটাকে এরকম করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা দেখতে পারো, তো প্রথমে 1 কাপ লিছি, তারপর আমি হাফ কাপ, তো এরকম করে মোটামুটি 1.5 কাপ ময়দা লিছি। ময়দা নয়, আজ এখানটা আমি আটা দিয়ে বানাইছি। তো এটা প্রথম থেকে ভুল কথা কোয়া হয়েছে, তো আমি আজকে আটা দিয়ে বানাইছি। 1.5 কাপের মতো আটা দিচ্ছি। তারপর যেই দেখি এই যে ব্যাটারটা তোমার দেখো, এটা কিন্তু অনেকটা ঘন লাগছে, তো সেই জন্য আমি একটু দুধ দিছি। তো দুধটাও বুঝে শুনে দেবো, কারণ এই যে কেকের ব্যাটারটা তৈরি করছি এটা কিন্তু পাতলা হবে না, বেশ ঘন হবে, কেন আমের মধ্যেও একটা জল থাকে। তো সেটা বুঝে শুনে কিন্তু কাজটা করে নিতে হবে। তো দেখো আমি বারবার অল্প অল্প করে দুধ দিয়েই আর মিশিয়ে। তো তোমার দেখতে পাবো কীরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, তো তোমার দেখতে পারো। তো আজকের যদি রেসিপিটা ভালো লাগে বারবার করি, মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো কিন্তু। তো কী করছি এখানটায়, ওই বেকিং পাউডার দিচ্ছি 1.5 চামচের মতো, আর বেকিং সোডা দিচ্ছি হাফ চামচের মতো। তারপর এখানটায় আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা নাই দিলেও হবে, কেননা এখানটায় আমি তো ডিম ব্যবহার করিনি, সেজন্য নাই দিলেও কিন্তু হবে। তো একটু আমি দিচ্ছি, তো কেকের গন্ধটা আসলে ভালো লাগবে সেই জন্য। তো একটু দুধ দিচ্ছি, দুধ দিয়া সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমার দেখো কতটা ঘন করে এই যে কী করবো ব্যাটার বা যা কিছু, তো ওটা কিন্তু ভালো করে আমি ঢালে দিই, এরকম করে কিন্তু তৈরি করে নিতে হবে। তো করে ওই কেক টিনের মধ্যে আমি ঢালে দিই। তো এরকম করে কাজটা করে নিতে হবে। আর এটাকে একটু উপর থেকে ফেলে দিতে হবে, ফেলে না একটু ঠুকে দিতে হবে, তাহলে ভিতরে যে বাতাসটা আছে ওটা কিন্তু আর থাকবে না, বাইরে যাবে একদম। তো আমি কী করছি, একটু দেখতে ভালো লাগবে বলে তিল দিচ্ছি। তাছাড়া তিলটা দিলে আমি দেখছি ভিতরে আর ঢুকে আয়নি। বাদাম বা কিশমিশ দিলে মোর ক্ষেত্রে এটা হয় মোটামুটি ঢুকে আয় ভিতরে, সেই জন্য আমি তিলটা দিছি। দেওয়ার পর দেখো এরকম একটা পাত্র প্রথম বুস্কুট রাখছি গরম করতে, গরম কিন্তু হয়েছে, সাবধানে আমি বুস্কুটে দেরি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে এরকম মিডিয়াম রাখবো 2 মিনিটের জন্য, তারপর একদম লো করে দিয়ে যা ওই 40 মিনিটের জন্য রাখে দেবো, একবার কিন্তু দেখবো নি। তো দেখলে কিন্তু কেকটা আর হতে চায় না, আমি দেখছি বিষয় মাঝখানে। তো একবারে 40 মিনিট পরে যদি তো খুলে দেখবো এরকম একটা কেক ফুলিয়েছে, আর দেখতে দারুণ হচ্ছে। কালারটা দেখো কতটা সুন্দর আসছে। তো বারবার খুললে কিন্তু কেকটা ফুলবেও নি, আর কালারও তো ভালো আসবে নি। তো দেখো, তো কাঠিটা কিন্তু ক্লিন একদম, বোঝা যাবে যে এটা হয়েছে। তো ওপাশে যেটা গর্ত দেখার ওটা সাঁড়াশি তুলতে যে ওরকম হয়েছে, সেই জন্য আর কিছু না। তো ওটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর কী করবো, একটু ঠান্ডা করে নেবো। তারপরে দেখো যে সহজে কিন্তু এটা বাইরে চলে আসবে। গরম অবস্থাতে বাইরে পড়বে, কিন্তু ভিতরে হয়তো কাঁচা রইতেও পারে, এরকম কিছু মনে হতে পারে। তো একটু ঠান্ডা করে নিলে কিন্তু সহজেই তো দেখো বাইরে পড়ে রে। তো দেখো এখানটা স্পষ্ট দেখা যাচ্ছে যে দুটো আমি টিন দিচ্ছি, প্রথমে কিন্তু দেখাইতে মনে নেই, কয়ে দিছি কিন্তু দেখাইতে মনে নেই। তো ঠান্ডা হইতে আমি কী করছি, একটা প্লেটের মধ্যে লিলে দিই। দেখো শুধু কেকটা যেন ম্যাজিক। তো এরকম একটা কেক কিন্তু তোমানেও সহজে তৈরি করে নিতে পারবো। এত সুন্দর কেক,
প্রেসার কুকারেও তৈরি করলে যেত, কিন্তু প্রেসার কুকারটা করছে এটা ঢুকতো নি, সেই জন্য আমি এরকম একটা পাত্রের মধ্যে তৈরি করে নিচ্ছি। আর কেকটা কীরকম ফুলছে দেখো, একদম দোকানের মতো। তো আমি মনে করি দোকানের থেকে ভালো হয়েছে। তো তোমাদের কী বিচার সেটা আমাকে কমেন্টে জানাইও। আর পিছনের দিকটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের এই কেকটা ভালো লাগছে বা এই রেসিপিটা সহজ মনে হচ্ছে। যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দেবো, নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর অবশ্যই কমেন্ট করবো এই রেসিপিটা কেমন হচ্ছে। তো এরকম রেসিপি দেখতে চাইলে সেটা আমাকে কমেন্ট করে জানাইতে হবে। আর মনকার ভাষাটা কীরকম লাগছে সেটা কিন্তু জানাইবো। কেকটাকে শুধু একবার দেখো তো, মানে কতটা সুন্দর হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আশা করি আপনাদের এই ভিডিওটি বা এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভাষাকে আমি ভীষণই ভালোবাসি, তাই এত সাহস করে এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওকে না আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, তো সেটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার ভীষণই কিন্তু ভালো লাগবে। আমার ভাষা দিয়ে কোনো রকম ভিডিও বা যদি এই রান্না কোনো দেখতে চান তাহলে সেটা কমেন্টে জানাতে হবে। তাহলে ওই রান্না বান্নাগুলো আমি দেখিয়ে দেবো। তাছাড়া আমার ভালো লাগবে আপনারা যদি কমেন্ট করে বলেন যে আমার ভাষাটাকে আপনাদের ভালো লাগে, তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। তাছাড়া আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।